পশ্চিমবঙ্গের গদ্দার সুবিধা থেকে তোমায় জানাই সুবিধা থেকে তোমায় জানাই ধিক্কার। সুবিধা অনুযায়ী কালে হাত ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও। সুবিধা অনুযায়ী কালে হাত ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও। गद्दार हटाओ, गद्दार हटाओ, गद्दार हटाओ, कम्युनल हटाओ। अरे हिंदू मुस्लिम एक हो, हिंदू मुस्लिम एक हो, हिंदू मुस्लिम एक हो। ले 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 আমরা কন্ডেম জানাই, ধিক্কার জানাই। আজকে ধিক্কার মিছিল হয়েছে আমাদের এগেনস্টে। আমরা কোনোদিনে এরকম ভাষা শুনিনি আমরা পশ্চিম বাংলায় বা হিন্দুস্তানে, যে এমএলএদেরকে কল চেকা করে বাইরে ফেলে দিবে। এটা আমরা শুনে আমরা অভাব খেয়ে গেলাম যে এরকম লোককে দেশে কেন রেখেছে। এদেরকে তো দেশদ্রোহী করে লোকে তো ভরার দরকার আছে। আমি একটাই বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আমি, আর আমাদের রাষ্ট্রপতির কাছে অনুরোধ করব যে এই লোকটাকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি যেন জেলে ভরা হয়, না হলে দেশ কিন্তু অশান্তি হবে। দেশে অশান্তি করার জন্য এরকম ভাষা বলছে ও, সেই জন্য আমরা আজকে ধিক্কার মিছিল বাইরে করেছিলাম। আর ওর বাবার যদি ক্ষমতা আছে তাহলে ইউপিতে 22টা এমএলএ মুসলিম আছে, তাদেরকে বাইর করে দেখাক না। ওখানে তো ইউপির সরকার আছে, এখানে ওর বাবার ক্ষমতা আছে, এখানে মমতা ব্যানার্জির সরকার আছে। শুভেন্দু অধিকার বাবার ক্ষমতা নাই, এ কোনো মুসলিম এমএলএকে বিধানসভা থেকে বাইর করতে পারবে। আর ওকে তো আমরা এলাকায় ঢুকতে দেবো না। আর এই যদি আসে তাহলে ওকে আমরা ওকে এখান থেকে লাথি মারে ভাগাবো এখান থেকে। আমরা মানে গল্প করে আসলে আপনারা ভাগিয়ে দেবেন? হ্যাঁ, আমরা লাথি মারে ভাগাবো। আমরা হিন্দু মুসলমান সব মিলে আমরা ওকে লাথি মারে ভাগাবো এখান থেকে আমরা। দাদা বলছিলাম যে এই যে আপনারা দেখা গেছে যে গতকালকে কংগ্রেসের তরফ থেকেও একটা অভিযোগ হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হয়েছে, যেখানে কংগ্রেসিরা গ্রেপ্তার করেছেন এবং আপনারাও দেখা গেছে পাশাপাশি করেছেন। এই যে শুধু কি মানে এফআইআরে থাকবে না, তার কোনো গ্রেপ্তারি বা কোনো কিছু? দেখেন, আমরা অনারেবল হাইকোর্টকে মানি, আমরা অনারেবল সুপ্রিম কোর্টকে মানি। হাইকোর্ট ও এগেনস্টে কেন এফআইআর নিতে চাচ্ছে না, আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আমরা আমাদের গভর্নরের কাছে আমরা দ্বারস্থ হব। আমরা যে এরকম লোককে যদি এরকম ভাষা বলে তাহলে আমাদের পশ্চিমবাংলা অশান্তি হবে। সেই জন্য আমরা হাইকোর্টে আমরা পেরিয়ে দেবো, হাইকোর্টে আমরা এফআইআর করবো। আমাদেরকে প্রশাসন বলেছে কি আপনারা যা থানায় এফআইআর করেছেন, কিন্তু হাইকোর্টেও আপনারা এফআইআর করেন। হাইকোর্টে আমরা যাবো। আমরা আমাদের অ্যারেস্টের ডিমান্ড আছে। ওকে তো দেশদ্রোহী দরকার আছে, দেশদ্রোহী মনে সাবিত করার দরকার আছে। ওকে যে ভাষায় কথা বলে দেশদ্রোহী আছে ও। স্যার, হাইকোর্টের জজের পক্ষ থেকে